বলেছিলাম না আপনি ওদের গায়ে হাত তুলবেন না? তুমি আমাকে ক্ষমা করেছো তো মা? চলো না বাবা, চলো ছাদে যাই। এটা সিজনের প্রথম বৃষ্টি। বাবা যা, বাবা কোথায় গেল? নিশ্চয়ই ছাদে একা গেছে, তাই না মা? তোমার মনে আছে মা, আমি তুমি বাবা মিলে কত ভিজতাম, কত মজা হতো না? আমার সব মনে আছে। তুমি তো নেই, কিন্তু আমি ভিজবো, আমি আর বাবা ভিজবো। মা, আমি শিওর বাবা ছাদেই আছে। তুমিও থাকবে না? ভিজবে তো? এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন ভোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলি আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে কিবা কার, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, সে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথায় আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা
এরপর তোমার জ্বর চলে আসবে। যাও কোমল। সোনামা যদি জানতে চাই শুকনো কাপড়গুলো কোথায়, আমাকে যদি এভাবে দেখে ফেলে, না না উনিও তো উপরেই আছেন। চিচি, সে এক লজ্জার ব্যাপার হবে। বৃষ্টিতে ভিজেছে, ভিজে অবস্থায় এইভাবে দাঁড়িয়ে আছে কেন?
কেমন লাগলো বাবার বুকে মুখ গুজতে? যখন আমি ছোট ছিলাম, মা আর বাবা একসাথে বৃষ্টিতে ভিজতো, একসাথে গান গাইতো। আমি দৌড়ে গিয়ে বলতাম, আমিও ভিজবো, আমাকে কোলে নাও। বাবা হেসে আমাকে কোলেতে নিত, মা বাবার বুকে নিজের মাথা রাখতো, আর আমরা তিনজনকে জড়িয়ে ধরতাম। আজ বৃষ্টি আছে, বাবা আছে, আমি আছি, কিন্তু মা নেই। মায়ের জায়গায় তুমি আছো, তাই না? মায়ের জায়গায় কোমল, বাবা তো তোমাকে এই জায়গা দিয়ে দিয়েছে, কিন্তু গিনি দেবে না, কোনো দিনও না। আর তা করার মাত্র একটাই রাস্তা আছে। মা তো নেই, দরকার হলে কোমলও থাকবে না। বাড়িতে ফিরে চলো মা। বাবা, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরবে তো? বাইরে সবাইকে বলতে? কিন্তু তুমি কি বলবে? তুমি তো কথাই বলতে পারো না। কোমল, কি ব্যাপার রে? তোরা দুজনে কি নিয়ে এত হাসাহাসি? মা, একে দুজনে তো একেবারে আপাত মস্তক ভিজেছিস রে। ঠাম্মা, তুমিও আমাদের সাথে চলো, তুমিও আজকে ভিজবে, খুব মজা হবে, বলো মা? হ্যাঁ, খুব হয়েছে, আমার আর ভিজে দরকার নেই। চলো না পেশি ঠাম্মা, প্লিজ, খুব মজা হবে। জানো তো কত আনন্দ হচ্ছিল আমাদের, তাই না মা? ওই, তোর মার মুখ দেখে তো সে কথা মনে হচ্ছে না গেলে। উফ, মুখ দেখে কি সবকিছু বোঝা যায়? বলো মা, আমরা ছাদে বৃষ্টিতে কত ভালোভাবে ভিজলাম না, কত আনন্দ হলো না, তাই না মা? তোরা দুজনে একসঙ্গে ভিজলি? তুই ছাদে কখন গেলি রে? কোমল তো একটু আগে গেল জামা কাপড় তুলতে। যখন মা গেল তার ঠিক পরেই আমি গেলাম। আমি বলেছি না, মা যেখানে আমিও সেখানে। মা মন্দিরে গেলে আমিও মন্দিরে যাব, আর ছাদে গেলে আমিও ছাদে যাব, তাই না মা? মা যাবে বলেই তো আমি যাব। মা যেখানে যাবে আমিও ঠিক সেখানে যাব, ছায়ার মতন। বলো মা?
ঠিক আছে, যা এবার জামা কাপড় ছাড়, নাহলে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে মা, আমি চেঞ্জ করতে যাচ্ছি, তুমিও চেঞ্জ করে নিও। কোমল, জামা কাপড় ছেড়ে একবার আয় তো, আমার তোর সঙ্গে দরকার আছে। মা তো নেই, দরকার হলে কোমলও থাকবে না। মল্লার, মল্লার, কিরে বাবা, এই বৃষ্টিতে আবার বেরোনো নাকি? কাউকে দেখছি না। মল্লার, কিরে তুই সেই আবার ভিজলি? সত্যি তোর এই স্বভাবটা আর কোনোদিন যাবে না দেখছি। বৃষ্টিতে তোকে ভিজতেই হবে। সেই স্ত্রীর সময় থেকে তুই কেন যে স্ত্রীর কথাটা বলতে গেলাম। দীপ্তি, দীপ্তি, এই তো মল্লারটার জন্য গরম গরম চা হাজির, আদা দিয়ে। মল্লারটা আপনার। কি হলো? দাও। হ্যাঁ, নে, শোন, আগে গিয়ে জামাটা বদলে আয়, যা, ঠান্ডা লেগে যাবে। চাটা? আরে চাটা খাবি তো, যা না, আগে জামাটা বদলে আয়। বাবা, বাড়িতে দেখছি হাসির হাট বসেছে। ও ঘরে কোমলার গিনি হাসছে, এখানে তোমরা হাসছো, কি হয়েছে? না পিসিমা, আসলে আমার মনে হয় মল্লারদার কোমল ছাদে ভিজছিল, আর তখনই মল্লারদার জামায় কোমলের এই, যাও তো, আমাদের জন্য 2 কাপ চা করে নিয়ে এসো, যাও। আনছি। আর বলো না, বউ ভাতে তর আর সইছে না। মানে মানে আবার কি, দুজনে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছিল, তারপর মনে হয় কোমল আর মল্লার বৃষ্টিতে ছাতে একসঙ্গে ছিল, কিন্তু আমি যে দেখলাম গিনিও ভেজা অবস্থায়। তার মানেটা কি? গিনির সামনেই মল্লারের জামায় কোমলের সিঁদুরের দাগ লাগলো, আর গিনি সেটা দেখেও চুপ করে রইল। এটা কি করে সম্ভব? যখন মা গেল তার ঠিক পরেই আমি গেলাম। আমি বলেছি না, মা যেখানে আমিও সেখানে। মা মন্দিরে গেলে আমিও মন্দিরে যাব, আর ছাতে গেলে আমিও ছাতে যাব, তাই না মা? গিনি কি সত্যি পাল্টে গেছে? তাই যদি হবে, তাহলে তখন কোমলের মুখটা আমার ফ্যাকাশে দেখলাম কেন?